আজ মিহি প্রথমবার যাচ্ছে ওর নিজের বাড়িতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। ও জন্মের পর থেকে ওর মামার বাড়িতেই ছিল এতদিন। আজকে প্রথমবার ও নিজের বাড়িতে যাচ্ছে। ওর পাপা ওকে নিতে এসেছে। তো সেই কারণে মিহি একদম রেডি, একটা প্রিটি ড্রেস পরে, ওকে ভীষণ প্রিটি লাগছিল দেখতে। আর সাথে জুতোও পরে নিয়েছে, একদম ফার্স্ট টাইম। তো ভীষণ কিউট লাগছে। ওকে ওর মা, মিমিরা সবাই মিলে সাজুগুজু করিয়ে দিয়েছে। এই যে একদম লক্ষ্মী মেয়ে হয়ে বসে আছে, কোনো ব্যাপারই না, ওর কোনো সমস্যাই নেই, একদম সুন্দর হয়ে বসে আছে, সাজগোজ করে নিল। তো মিহিকে ওর পাপা নিতে এসেছে। তো বোনও আজকে ওর বাড়ি যাবে আর আমিও আজকে আমার বাড়ি ফিরবো। তো দুজনেই আজকে বাড়ি চলে যাচ্ছি। মায়ের তো খুব মন খারাপ, শুধু মায়ের নয়, বাড়ির সবারই মন খারাপ ছিল, স্পেশালি মিহি চলে যাচ্ছে এতদিন পর। তো যাই হোক, দেরি না করে দুজনেই বেরিয়ে পড়লাম। তো ওই যে বোন ঠাকুর প্রণাম সেরে নিয়েছে, এখন ওই যে ওর পাপার কোলে উঠেছে, অনেক দিন পর ওর পাপাকে পেয়েছে। দেখো কত সুন্দর, একদম হাসি খুশি, একটুও কান্নাকাটি করে না। ও খুবই লক্ষ্মী মেয়ে একটা। যাই হোক, ও এখন বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছে। ওরা বেরোনোর পর আমরাও বাড়ির দিকে যাব। আর আজকে আমাকে মা যাবে সাথে করে ছাড়তে, কারণ মা একা থাকলে মন খারাপ করবে, এতদিন সাথে ছিল যেহেতু মেয়ের সাথে। আর সেই কারণে মাকে বললাম চলো তুমি আমাদের বাড়ি থেকে কদিন ঘুরে আসবে। তো সেই কারণে মাকে নিয়ে যাচ্ছি। আমাদেরও গাড়ি এসে গেছে অনেকক্ষণ। বোনের বাড়ি যেহেতু একদম কাছেই, তো সেই কারণে ও টোটো দিয়ে গেল, একদম এক্ষুনিই পৌঁছে যাবে। আর আমার তো বাড়ি অনেকটা দূর যেতে হবে এখন, তো আমার বেরোতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। তো মোটামুটি বাড়ি থেকে বেরিয়েও এসেছি। আর চিনি তো সারা দুপুর ঘুমোয়নি, তো সেই কারণে ও রাস্তাতেই ঘুমিয়ে পড়লো আমার কোলে। অনেকটা পথ যেতে হবে। আজকে আমার সত্যি কেন জানি না মন খারাপ করছিল। মিহি তার বাড়িতে গেলে হয়তো আমার সাথে কাটাইনি বেশি সময়, কিন্তু আমারও নিজের খুব মন খারাপ করছিল। তো যাই হোক, চলো, কিছু করার নেই। আমার বাড়ি ফিরতে পুরো সন্ধে হয়ে গেছিলো। আসছি নতুন আরও একটা মিনি ব্লগ নিয়ে, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।